প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তেজগাঁওয়ের কার্যালয়ে প্রথম অফিস করলেন তারেক রহমান। প্রথম দিনে একাধিক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সিদ্ধান্ত দেন ঈদের আগেই খতিব, ইমাম, মুয়াজ্জিম সহ ধর্মীয় গুরুদের সম্মানী দেওয়ার কার্যক্রম শুরু করার। একই সাথে কর্মমুখী শিক্ষা ও ক্রীড়া প্রশিক্ষণের উপর জোর দেওয়ার নির্দেশও দেন তিনি। প্রথম দিন কার্যালয়ে পৌঁছালে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। কার্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণের পাশাপাশি ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে স্মারক ডাক টিকিটও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শনিবার সকাল 10টা 10 মিনিটে তেজগাঁও কার্যালয়ে প্রবেশ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর। কার্যালয়ে পৌঁছানোর পর তাকে অভিবাদন জানান প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান। দায়িত্ব নেয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবারই প্রথম নিজ কার্যালয়ে অফিস করতে আসেন। প্রধানমন্ত্রী কার্যালয়ে তারেক রহমান পৌঁছালে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ। এ সময় বেগম খালেদা জিয়ার সময়কার বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারীর সাথে কুশল বিনিময় করেন তারেক রহমান। পরে তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ে একটি স্বর্ণচাপা গাছের চারা রোপণ করেন। প্রথম দিন অফিসে একাধিক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ বিষয়ক সভায় ঈদের আগেই খতিব, ইমাম, মুয়াজ্জিন এবং ধর্মীয় গুরুদের সম্মানী দেওয়ার কার্যক্রম শুরুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব সাহেব, সম্মানিত ইমাম সাহেব এবং সম্মানিত মুয়াজ্জিন সাহেব সহ অন্যান্য ধর্মের যারা রয়েছেন সেসব ধর্মগুরুদের জন্য আমাদের একটা প্রতিশ্রুতি ছিল যে মাসিক সম্মানী এবং উৎসব ভাতা প্রদান করা হবে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে ইনশাআল্লাহ এই ঈদের আগেই আমরা এটি পর্যায়ক্রমে শুরুর যে প্রস্তুতি সেটি সম্পন্ন করে কিছু কিছু জায়গায় ইনশাআল্লাহ সম্মানিত খতিব সাহেবদের, ইমাম সাহেবদের এবং মুয়াজ্জিন সাহেবদেরকে একটি সম্মানী প্রদান করব ইনশাআল্লাহ। একই দিন আনন্দময় ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ক সভাতেও সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেখানে কর্মমুখী শিক্ষা এবং ক্রীড়া প্রশিক্ষণের উপর জোর দেওয়ার নির্দেশ দেন তিনি। সারা বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য যেন মেধার ভিত্তিতে বৈষম্যবিহীনভাবে আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারি। সরকারি চাকুরির ক্ষেত্রে, বেসরকারি চাকুরির ক্ষেত্রে, উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে এবং বহির্বিশ্বে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে কিভাবে আমরা সবাইকে আরও দক্ষ এবং যোগ্য হিসেবে গড়ে তুলতে পারি, আমাদের শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারটুকু কীভাবে আনবো, কিভাবে আমাদের জনশক্তিকে আরও দক্ষ এবং যোগ্য করে বিদেশে পাঠাতে পারবো, এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি স্মারক ডাক টিকিট উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।